সময় কারোর জন্য অপেক্ষা করছে না। তাই আজ্ঞা চক্রে যখন নিবিষ্ট হয়ে যখন সেই পার্বতী এবং শিব সমন্বয়ে যখন যোগাযোগ সূত্রে আবদ্ধ হয়ে সেই বিরাটের পথে যুগল হয়ে শিবলিঙ্গ যখন হলেন, প্রকৃতি পুরুষ হলেন, সেই শিবলিঙ্গের শিব এবং পার্বতীর সহ মিলনের সুর, প্রকৃতি পুরুষের মিলনের সুর। সেই মিলনের সুরে আছে সেই অনন্তম মহাকাশের ধারা, যেই ধারায় ধারায় আছে আমাদের অবিরাম অবিরত চিন্তাধারার ধারা। আমরা সেই পথের পথিক হয়ে আজ আমরা দিশেহারা। আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য? বেদ নির্দেশ দিয়েছেন, গায়ত্রী নির্দেশ দিয়েছেন, ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম, তুমি ভূলোক ভূবলোক সব লোককে আলোকিত করো। সেই আলোকিত করে শিব নিজ হাতে চাইলেন গায়ত্রীর কাছে, সেই বিশ্বে সেই মহাকাশ স্বরূপ সেই গায়ত্রী তার কাছে চাইলেন। কি চাইলেন? আমরা বেদের সুর চাই। একমাত্র শিব এবং বিষ্ণু নিয়ে এলেন সেই বেদের সুর, বেদের ধ্বনি, যা রক্তে রক্তে শিরায় শিরায় বেদের ধ্বনি ধমনীতে রক্তের মতন প্রবাহিত হচ্ছিল। তারা জেনেছিলেন, হে শিব, হে শম্ভু, তুমি সত্যিকারের সেই বিরাট এদের পথিক, তুমি সত্যিকারের সেই মহান সেই দেবতা, তুমি পূর্ণ, তুমি মহাকাশের মহান চিন্তাকে তুমি তোমার চিন্তাধারা এনে তুমি নিজেই সেই রকম হয়ে গিয়েছিলে। শিব শিব সত্যি সত্যি শিব সেই ত্রিনয়নের ধারাতে, সহস্রার ধারাতে নিজেকে লীন করে অপূর্ব মিলনের সাথে মিলতি রেখে নিয়ে এলেন পার্বতীর সেই শক্তি, যেই শক্তির পূজা কয়েকদিন আগে হয়ে গেল। সেই মা দুর্গা, সেই দুর্গা এবং শিবের যুক্ততায় এক মহাশক্তির মিলন হলো প্রকৃতি পুরুষ। সেই প্রকৃতি পুরুষের যুক্ততা এলো এই মহাকাশ। বেদের ধ্বনি ফুটে উঠিল ত্রিনয়নের ধারাতে, শিবের জটায় জটায় ধারা ধারায়, সেই ইরা পিঙ্গলায় সুষুম্নায় ত্রিবেণীর সঙ্গমে মহাদেবের মহান শক্তি ফুটে উঠল, জেগে উঠল। সেই মহাদেব তিনি নিজের জীব কল্যাণে তিনি দান করিলেন সেই ধ্বনি। তোমরা শুধু ধ্বনি উচ্চারণ করো, তোমরা শুধু দ্বারে দ্বারে নাম প্রচার করো, তবেই বেদকে স্মরণ করা হবে।